নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমি শ্রাবন্তীস কিচেন অ্যান্ড ব্লগসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি একটি জনপ্রিয় রেসিপি নিয়ে। আজকের রেসিপি ভেজিটেবল চপ। এটি সন্ধেবেলা ঝটপট বানিয়ে চায়ের সঙ্গে পরিবেশন করতে পারেন। তো চলুন শুরু করা যাক। আজকে ভেজিটেবল চপ বানানোর জন্য নিয়েছি 2টি গাজর, 2টি বিট। এগুলিকে ছাড়িয়ে ধুয়ে টুকরো টুকরো করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার চপের জন্য একটি মশলা বানিয়ে নেব। দিয়ে দেব 1 চামচ গোটা জিরে, 1 চামচ 5 ফোড়ন, 1 চামচ ধনিয়া, 2টি শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ। এগুলিকে ভালো করে ভেজে নেব। এগুলি ভাজা হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নেব। আগে থেকে মাঝারি সাইজের 2টি আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেগুলি ম্যাশ করে নেব। এবার একটি কড়াই গরম করে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলে দিয়ে দেব কাঁচা বাদাম। বাদামগুলি ভালো করে ভেজে নেব। এবার ওই তেলে দিয়ে দেবো অল্প গোটা জিরে, অল্প 5 ফোড়ন। এরপর কেটে রাখা বিট গাজরগুলি দিয়ে দেব। কিছুক্ষণ নাড়াচাড়ার পর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, 1 চামচ আদা বাটা। এগুলো একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি এবং মটরশুঁটি। এবার এতে দিয়ে দেব 1 চামচ হলুদ দিয়ে মিশিয়ে চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এবার ঢাকনা খুলে এতে দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলুগুলি। ভেজে রাখা বাদামগুলিকে একটু ভেঙে নিয়েছি, এবার এগুলি উপর থেকে ছড়িয়ে দেব। কিছুক্ষণ ভাজার পর উপর থেকে ভাজা মশলা ছড়িয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। দেখুন রেডি হয়ে গেছে আমার ভেজিটেবল চপের পুর। এবার ভেজিটেবল চপগুলি বানিয়ে নিচ্ছি একে একে। এভাবে লম্বা লম্বা করে শেপ দিয়ে নিয়েছি। আর এতে 2 চামচ ময়দা গুলে রেখেছিলাম, তাতে মাখিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বসে দিয়ে দিলাম। এভাবে চপের গায়ে ব্রেড ক্রাম্বসগুলি ভালো করে লাগিয়ে নিতে হবে। সব ভেজিটেবল চপগুলো রেডি হয়ে গেছে। আমি 2 রকম শেপ দিয়ে নিয়েছি, লম্বা এবং গোল। আপনারা চাইলে যে কোনো একরকম বানাতে পারেন। এবার একটি কড়াইয়ে বেশি করে তেল গরম করে একে একে ভেজিটেবল চপগুলি দিয়ে দিচ্ছি। এভাবে লাল লাল করে 2 দিক ভেজে নিলেই রেডি ভেজিটেবল চপ। রেডি হয়ে গেছে টেস্টি ভেজিটেবল চপ। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফিরে আসবো অন্য দিন অন্য একটি ভিডিও নিয়ে। ধন্যবাদ।